তো আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েতে 6,652 শূন্য পদে ফর্ম ফিল আপ শুরু। কিন্তু তোমরা জানো অনেকেই যে কিছুদিন আগে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, মানে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যে এখনও পর্যন্ত শুরু হয়নি কিন্তু শুরু হবে। এবং তোমরা এর জন্য জানো একটা ওয়েবসাইটও তৈরি হয়েছে যেখানে ফর্ম ফিল আপ করা যাবে। তো সেখানে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, যে শুধু রেজিস্ট্রেশন সেখানে বলা ছিল যে এখন তোমরা শুধু রেজিস্ট্রেশনটা করো, পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো আমরা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ সম্পর্কে এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো খুঁটিনাটি এই ভিডিওতে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী পদ রয়েছে, এখানে কত টাকা স্যালারি রয়েছে এবং কীভাবে সিলেকশন প্রসেস হবে সেটাও আমরা বলবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। দেখো কীভাবে আবেদন করবে এবং যোগ্যতা কী লাগছে, তারিখ কোন পর্যন্ত চলবে এবং কত শূন্যপদ রয়েছে, ঠিক আছে, স্টার্টিং স্যালারি কত, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা, ঠিক আছে, পঞ্চায়েত উন্নয়নের জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন কাজের সুযোগ রয়েছে, প্রশাসনিক উন্নয়নমূলক কার্যকলাপ পরিচালিত হয়। এবং নিচে আমরা বলবো যে কাজের বিবরণ সম্পর্কে হলো গুরুত্ব এবং যোগ্যতা এবং বেতন সংক্রান্ত সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, ঠিক আছে। তো প্রথম দেখো পদ সম্পর্কে আলোচনা করবো আমরা। গ্রাম পঞ্চায়েত প্রথম 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2024 পদের বিবরণ, ঠিক আছে, পঞ্চায়েত নিয়োগের। এবং 1 নম্বরে যেটা রয়েছে পঞ্চায়েত কর্মী, ঠিক আছে, প্রথমে রয়েছে পঞ্চায়েত কর্মী। এবং এখানে দেখো পঞ্চায়েত কর্মীদের বিভিন্ন প্রশাসনিক নথি রক্ষণাবেক্ষণ এবং সরকারি প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে হয়। এদের ভূমিকা হচ্ছে এটাই, এই ভূমিকা অত্যন্ত বহুমুখী, ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চায়েত কর্মীদের। এবং যদি আমরা এখানে পঞ্চায়েত কর্মীর যোগ্যতা দেখি, মানে কোয়ালিফিকেশান দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে পঞ্চায়েত কর্মীর জন্য এখানে কিন্তু মাধ্যমিক পাস করা থাকলেই কিন্তু পঞ্চায়েত কর্মীতে সে আবেদন করতে পারছে। এবং দেখো 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। স্টার্টিং স্যালারি কিন্তু 17,000 টাকা এবং পরে বেড়ে সেটা 43,000 টাকা পর্যন্ত হতে পারে। 2 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে নির্বাহী সহকারী। সহকারীতে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী প্রশাসনিক সহায়তা প্রদান করে, সরকারি কাজগুলিতে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে, ঠিক আছে, এরও ভালো রোল রয়েছে। এবং এখানে তার যোগ্যতা ও শর্তাবলী, ঠিক আছে, এখানে যোগ্যতা শর্তাবলী যদি দেখি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স সম্পূর্ণ করতে হবে, তাহলে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমাকে কিন্তু এখানে মনে রাখতে হবে এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য। এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং স্টার্টিং স্যালারি দেখো, এখানে স্টার্টিং স্যালারি কিন্তু ভালো রয়েছে, প্রায় 29,000 টাকা স্টার্টিং স্যালারি, এবং সেটা বেড়ে 74,000 টাকা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো তোমরা এটা তো দেখলে। এবার যেটা আসছি 3 নম্বর নির্মাণ সহকারীতে দেখো, এখানে নির্মাণ সহকারী বিভিন্ন বাড়ি ও দোকান পরিকল্পনা অনুমোদন প্রক্রিয়া পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গলে। যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা সিভিল সার্ভিস ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই কিন্তু সে আবেদন করতে পারছে। সিভিল সার্ভিসে কিন্তু ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এবার আসছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তো হতেই হবে। এবং স্টার্টিং স্যালারি দেখো ভালো রয়েছে, 28,900 টাকা থেকে স্টার্টিং স্যালারি, সেটা 74,500 টাকা পর্যন্ত হতে পারে। এবার 4 নম্বরে দেখো গ্রাম সহায়ক কর্মী, ঠিক আছে, 4 নম্বরে রয়েছে। এদের রোল কী রয়েছে দেখো, গ্রাম সহায়ক কর্মীরা সচিব ও নির্বাহী সহকারীদের সহায়তা করেন এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করেন। যোগ্যতা কী লাগছে, যোগ্যতা মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদনযোগ্য। অন্য স্টেটের কিন্তু কেউ আবেদন করতে পারবে না এখানে। স্টার্টিং স্যালারি দেখো 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত স্টার্টিং স্যালারি। 5 নম্বরে রয়েছে পঞ্চায়েত সচিব। 5 নম্বরে পঞ্চায়েত সচিবের রোল হচ্ছে, দেখো কী কী কাজ রয়েছে। পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করবেন। এবং যোগ্যতা কী লাগছে, উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার কোর্সে থাকতে হবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারছো এবং সাথে একটা কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তো হতে হচ্ছে। এবং স্টার্টিং স্যালারি দেখো 28,900 টাকা থেকে স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে, সেটা বেড়ে কিন্তু 74,500 টাকা পর্যন্ত হবে, ঠিক আছে। এবার দেখো গ্রাম পঞ্চায়েতে কীভাবে ফর্ম ফিল আপ করবে। সো আমরা তো রোলগুলো বলে দিলাম এবং চাকরিগুলো বলে দিলাম, কী কী পদ রয়েছে এবং আরও বিভিন্ন পদ রয়েছে। আমি একটা ভিডিওটা করেছিলাম, তোমরা আমাদের প্লে লিস্টে গেলে সেখানে কিন্তু ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে, পঞ্চায়েত প্লে লিস্টে। সো দেখো এখানে বলছে যে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইনে, তোমাকে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। এবং কী করতে হবে দেখো, প্রথমে দেখো গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা জন্য আবেদন প্রক্রিয়া বেশ সহজ ও সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যায়, ঠিক আছে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু ভালো করে দেখে নাও, এটা অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে ফর্মটি পূরণ করতে হবে, যা প্রয়োজনীয় ব্যক্তিগত শিক্ষাগত তথ্য প্রদান করতে হবে, ঠিক আছে। তো তোমার সমস্ত ফর্মগুলো ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্টসগুলো, যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে।
প্রথম ধাপ আবেদনকারীর নাম, ঠিকানা এবং জন্ম তারিখ ইত্যাদি সমস্ত সঠিকভাবে পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদন ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট এবং স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে অনলাইনে। তৃতীয় ধাপ দেখো, আবেদন ফিস জমা দিন। আবেদন ফি জমা করতে হবে, অনলাইনে করা যাবে। ফি জমা দেওয়ার পর আবেদন প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে, ঠিক আছে, এবং সেটা কিন্তু তোমরা একটা PDF ফাইলে রেখে দেবে। চতুর্থ ধাপে আবেদন ফর্ম পুনরায় পরীক্ষা করে সমস্ত সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা যাচাই করুন। তারপর ফর্মটি সঠিকভাবে জমা দিন, সাবমিট করে দিন এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হবে, যা ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা এখানে করতে পারবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং এর নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই বার হবে কবে থেকে আবেদন চলবে, এটা কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ যে প্রার্থীরা, এটি খুবই গুরুত্বপূর্ণ যে প্রার্থীরা সমস্ত নির্দেশিকা এবং সময়সীমা মেনে চলুন, কারণ ভুল ও অসম্পূর্ণ তথ্য আবেদন বাতিলের কারণ হতে পারে। এছাড়া প্রার্থীদের নিজের যোগ্যতার প্রমাণপত্রগুলি সংরক্ষণ করতে হবে, কারণ পরীক্ষার সময় পরবর্তী ধাপে সেগুলি প্রদর্শন করতে পারে, ঠিক আছে। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে, এই যে এই ওয়েবসাইট কিন্তু, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে এসে আবেদন করতে হবে। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান বার হয়নি, অফিসিয়াল নোটিফিকেশান খুব শীঘ্রই বার হবে এবং এইটুকু সূত্রের মারফত যেটা জানতে পারছি যে খুব শীঘ্রই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশান বার হবে। সেখানে আসলে যখনই অফিসিয়াল নোটিফিকেশান বার হবে তখন কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এই ওয়েবসাইটে, এই আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন জবের আপডেট দিয়ে থাকি এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, SSC, MTS, CGL, HSL এবং আরও পশ্চিমবঙ্গের PSCর বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দিয়ে থাকি আমরা সেখানে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।